এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এখানে আমি 850 মতো চিংড়ি মাছ নিয়েছি। আর নিয়েছি এখানে 4 চামচ মতো সর্ষে বাটা, আর নিয়েছি 4টে কাজু বাদাম, আর টক দই একসঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর নিয়েছি একটা পেঁয়াজ বাটা, ছোট সাইজের একটা পেঁয়াজ বেটে রেখেছি। আর এখানে একটা ছোট সাইজের নারকোল আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। দুধটা আমি এর মধ্যে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো মালাইকারি। এবার আমি গ্যাসটা জ্বালাবো, জ্বালিয়ে কড়াইটা বসিয়ে মাছগুলো ভেজে নেব। খুব বেশি পরিমাণে ভাজবো না, অল্প পরিমাণে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি অল্প পরিমাণে ভেজেছি। এবার আমি নামিয়ে ফেলবো। এইভাবে আমি আর সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজার আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছ ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দেবো। আর এই কলা মতো তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য 3টে এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজের জলটা যতক্ষণ না টানছে ভেজে নেবো ভালো করে। তোমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। একটু হলুদ, 1 চামচ হলুদ দিলাম, আর একটু সামান্য দিয়ে দিলাম। মশলাটার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। এরকম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নারকোলের দুধটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম, এই যে নারকোলের দুধটা ছাঁকনি দিয়ে ছেঁকে সেই দুধটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠলে তারপর মাছগুলো আমি দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। লঙ্কা আমি যেহেতু বেটে দিয়েছি, আমি 3টে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে ফেললাম। আর যেমন নুন লেগেছিলাম, একটু নুন দিয়ে দিয়েছিলাম। তোমরা যে যেরকম
ঝাল খাও নুন খাও দিয়ে নেবে। আমার চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি, এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো। আমার চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করে দিও। থ্যাংক ইউ।